আল্লাহ সুবহানাহু তার পরিচয় দিতেছেন যে তিনি আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন। সুতরাং তার গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে। আমরা ইবাদত সিরিজ নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা ইবাদত সিরিজ নিয়ে কথা বলতেছি। প্রত্যেক জাতির নিকট যে রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীগণ রাসূলদেরকে আদেশ দিয়েছেন যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু সূরা আরাফ ৭ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তো নূহকে তার কওমের নিকট প্রেরণ করিয়েছিলাম। লাকাদ আরসালনা নূহান, নূহকে তার জাতির নিকট, তার কওমের নিকট প্রেরণ করিয়েছিলাম। অতঃপর সে বলেছিল, হে আমার কওম, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। নিশ্চয় আমি তোমাদের মহাদিনের আযাবের ভয় করতেছি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কি বলেছিলেন? কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত না করো, আমি তোমাদের কি করতেছি? তোমাদের উপর শাস্তির আমরা তোমাকে ভয় করতেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামের কথা বলতেছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ৬৫ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আর আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম, সে বলিয়েছিল, সে তার কওমকে জাতিকে বলল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্যি কোনো ইলাহ নাই। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা কি তাকে অবলম্বন করবে না? আফালা তাত্তাকুন। তাই নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন সূরা আরাফ ৬০ নম্বর সূরা ৭০ নম্বর আয়াত, তারা কি বলেছিল? قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলিয়াছিল, তুমি কি আমাদের নিকট এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং ত্যাগ করি? আমাদের পিতৃপুরুষ যার ইবাদত করো, আমাদের বাপ দাদা যার ইবাদত করতো, বাপ দাদা পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, দেবতা পূজা, গাছের পূজা, সূর্য পূজা, চাঁদের পূজা, নক্ষত্র পূজা, মাটি দিয়ে বানিয়ে সেই মূর্তির পূজা করা, তুমি কি এগুলো আমাদেরকে নিষেধ করতেছো? সুতরাং তুমি আমাদেরকে যে ওয়াদা দিয়েছো, যে ভয় দেখাইতেছো, তা নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। নবীগণ তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করিয়েছিল যে আল্লাহর ইবাদত করো, আর তার কম কি বলেছিল? যে আমরা মূর্তির ইবাদত করি, গাছের, মাছের, সূর্যের, চাঁদের, নক্ষত্রের ইবাদত করি, বাপ দাদা যেগুলো ইবাদত করতো আমরা সেগুলো ইবাদত করি, আর তুমি সেগুলো নিষেধ করতেছো। বর্তমানে যখন আমরা বলি আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ব্যতীত অন্য কারো আইন মানা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করা যাবে না, তখন তারা কি বলে? যে আমাদের পিতৃপুরুষ যাদের ইবাদত করতো, আমরা বাপ দাদা যে তরিকা পেয়েছি, আমরা আমাদের দল, আমাদের ক্ষমতা, আমরা তাদের গোলামি করব, তাদের ইবাদত করব, তাদের দাসত্ব করব। নাউজুবিল্লাহ। বর্তমান সময় একই ভাবে বলা হয় যে আমাদের ধর্মীয় ভাবে মানুষ শিরিক করে, আবার রাষ্ট্রীয় ভাবে মানুষ শিরিক করে। ধর্মীয় ভাবে পীরের তরিকা অন্ধ অনুসরণ করে যেগুলো শিরিক করে, বিদআত করে, আবার রাষ্ট্রীয় ভাবে আল্লাহ ব্যতীত মানব প্রস্তুত আইন দিয়ে তারা বিচার ফায়সালা করে, তারা কি করে? শিরিক করে। আজকে আমরা তাদের পিছনে, ক্ষমতার পিছনে, স্বার্থের পিছনে, তাদের পিছনে ছুটতেছি, আর আমরা আল্লাহ ব্যতীত তাদেরকে রব হিসেবে মেনে নিয়েছি। আমরা আল্লাহ ব্যতীত তাদের গোলামি করতেছি, আল্লাহ ব্যতীত আমরা কি করতেছি? তাদের দাসত্ব করতেছি। একমাত্র আল্লাহর গোলাম আমাদেরকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা আরাফ ৬০ নম্বর সূরা ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালিহ আলাইহিস সালামের কথা বলতেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
আর সামুদের নিকট প্রেরণ করিয়াছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সালেহ সালাম কি করেছিলেন? আল্লাহর দিকে আহ্বান করিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের কথা বলতেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আর মাদিয়ামের নিকট প্রেরণ করিয়েছিলাম তাদের ভাই শুআয়বকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার জাতিকে বলিয়েছিল, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। এখন তাগুত কারা? আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় তারাই হলো তাগুত। সেটা পীর হোক, সেটা গণক হোক, সেটা জ্যোতিষী হোক, সেটা বিচারক হোক, শাসক হোক, মন্ত্রী হোক, এমপি হোক, আল্লাহ ব্যতীত যাদের আইন মানা হবে, আল্লাহ ব্যতীত যাদের গোলামি করা হবে, আল্লাহ ব্যতীত দাসত্ব করা হবে, তারাই হবে তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হয়ে বলছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা বাকারার মধ্যে বলেন, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান রাখে, ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মজবুত হাতলকে ধারণ করে, লাং ফিসসামা লাহা, যা কখনো ছেড়ে যাবার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য সত্য দিয়েছেন, তাওহীদের সত্য দিয়েছেন। তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার না করলে ঈমান আনা হবে না। ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালিমা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই বিশ্বাস রেখে, এই সাক্ষ্য থেকে মারা যাবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালিমা, তাওহীদের কালিমার কি ফজিলত, কি মর্যাদা! লা ইলাহা ইল্লাল্লাহ। সাত আকাশ জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহকে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলিয়েছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ ব্যতীত মানব প্রস্তুত আইনি বিচার ফায়সালা করে, এরা হলো তাগুত। আর দলিল সূরা তাওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিতগণ, আলেমগণ, দরবেশগণকে তারা রব হিসেবে মেনে নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এই আয়াত যখন নাযিল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তেলাওয়াত করেন, তখন আদি ইবনে হাতিম, হাদিসটা হলো তিরমিজির, তিনি আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দরবেশ আলেমদেরকে তো রব হিসেবে মেনে নেই নাই। আল্লাহ তাআলা যে এখানে বললেন যে তারা তাদের আলেমদেরকে, দরবেশদেরকে, পণ্ডিতদেরকে রব হিসেবে মেনে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তারা, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন তারা সেটাকে হারাম করে, তোমরা সেটাকে হারাম বলে মেনে নাও না? তখন সে বলল, হ্যাঁ। আবার আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে তারা কি করে, সেটাকে হালাল করে, তাদেরকে রব, সেটা তোমরা মেনে নাও না? তখন সে বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো তাদেরকে রব হিসেবে মেনে নেওয়া। আজকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, পতিতালয়, সুদ, ঘুষ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, বর্তমান শাসকগুলো তারা কি করেছে, লাইসেন্স দিয়ে এগুলোকে বৈধ করে দেয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো দিয়েছেন, সালাতের, যাকাতের, হিজাবের, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিগুলো দিয়েছেন, চোরের, ব্যভিচারের কি শাস্তি হবে, এই এগুলো তারা কি করে, এগুলোকে তারা পরিবর্তন করে, এগুলোকে তারা বলে মধ্যযুগীয় বর্বর আইন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি কেউ কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনের কোন বিষয়কে নিয়ে হাসি করে, তামাশা করে, তারা ঈমান থাকে না, তারা মুসলিম থাকতে পারে না, তারা কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইদার মধ্যে বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, এই নাজিলকৃত কোরআন দিয়ে যে রাষ্ট্র ফয়সালা করে না, সমাজ পরিচালনা করে না, আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহারাই হলো কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শনকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে, হাসি করে, তামাশা করে, আল্লাহ বলতেছেন, লা তা'তাযিরু, হে নবী তাদের কাছে আপনি কোনো কৈফিয়ত শুনবেন না, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এরা ঈমান আনার পরে এরা কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আজকেও যারা ইসলামকে নিয়ে, ইসলামের কোনো বিধানকে নিয়ে, কোরআন সুন্নাহর স্পষ্ট সুস্পষ্ট কোনো বিধানকে নিয়ে আল্লাহ যে আইন করেছেন, চোরের হাত কাটা, ব্যভিচারকে দোররা মারা, বিবাহিত হলে তাকে হত্যা করা, সুদ হারাম, জিনা ব্যভিচার হারাম, পতিতালয় হারাম,
এইগুলোকে যারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, মধ্যযুগ বড় বড় আইন বলে তারা ঈমান আনার পর তারা কাফের হয়ে যায়, আল্লাহ অবশ্যই বলছেন এরা কাফের। এটা কোনো মুফতির ফতোয়া নয়, এটা কোনো শাইখের, কোনো মাওলানার ফতোয়া নয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলতেছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু আরো বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা ইযা হাকামু ইলা তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি কি তাদেরকে দেখেননি আপনার প্রতি যে নাজিল করা হয়েছে তারা ঈমান রাখে, আপনার পূর্বে যে নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান রাখে, অথচ তারা বিচার ফায়সালার জন্য তাগুতের কাছে নিয়ে যেতে চায়, অথচ তাগুতকে তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে বলা হয়েছিল। আল্লাহ ব্যতীত মানব রচিত আইনে বিচার করা ফায়সালা চাওয়া হইতেছে তাগুত। এই তাগুত থেকে দূরে থাকতে হবে। তাগুত থেকে যদি দূরে থাকা না হয়, যত ইবাদত করা হোক, যত আমল করা হোক, কোন আমল গ্রহণ করা হবে না। আমরা বলতেছিলাম ইবাদত সিরিজ আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতিকে কেন সৃষ্টি করলেন? খেল তামাশার জন্য, অযথা অনর্থক অপচয় কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেন নাই। যদি শুধু উপার্জন করা আর খাওয়া এটাই উদ্দেশ্য হয় সৃষ্টির, তাহলে মানুষের মধ্যে পশুর মধ্যে কি থাকে না? কোনো পার্থক্য থাকে না। একটা পশু শুধু খায়, ওর চাহিদা মিটায়, সে ঘুমায়। একটা মানুষের যদি এরকম খায়, পশুর মধ্যে জীবনযাপন করে, ইবাদত ব্যতীত, তাহলে এই মানুষের মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই মানুষগুলো পশুর চেয়ে নিকৃষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই মানুষগুলো আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষগুলো হলো পশুর চাইতে নিকৃষ্ট। চক্ষু আছে দেখে না, অন্তর আছে বোঝে না, কর্ণ আছে শোনে না। পশুর জন্য কোনো কি নাই? জাহান্নাম নাই। কিন্তু এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মানুষের জন্য এর পেছনে হয়তোবা জান্নাত অথবা জাহান্নাম আছে। এজন্য ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন? পৃথিবীর আমরা যে কাজগুলো করি, যেটাই করি না কেন, উদ্দেশ্যবিহীন আমরা কোনো কাজ করি না। উদ্দেশ্য যেটাই কাজ করি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে লেখাপড়া, একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে লেখাপড়া করে চাকরির জন্য, একজন ব্যবসা করে সফল হওয়ার জন্য, একজন যেই কাজটাই করুক না কেন উদ্দেশ্য নিয়ে করে। তা আল্লাহ তাআলা এই যে আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আমাদের মানুষ সৃষ্টি করলেন, মানুষের যখন যেটা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু সেটাই বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানব জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিমদেরকে, শুধু মুমিনদেরকে, শুধু মুত্তাকিদেরকে বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি মুমিন হতে চাই তাহলে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এখন মুমিন কারা? যদি আমরা মুমিন হতে চাই আমাদেরকে ইবাদত করে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 152 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই মুমিন কারা? মুমিনের পরিচয় কি? মুমিনের গুণাবলী কি? মুমিনের বৈশিষ্ট্য কি? রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী, মুমিনের পরিচয় দিতেছেন। আত্তাইবুন তারা হবে তওবাকারী, আল আবিদুন তারা হবে ইবাদতকারী, আল হামিদুন তারা হবে প্রশংসাকারী, আস-সাইহুন তারা হবে সিয়াম পালনকারী, আর রাকিউন আস-সাজিদুন তারা হবে রুকু সিজদা আদায়কারী। আল্লাহ তাআলা বলতেছেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখা তারা হেফাজত করে। আল্লাহ বলতেছেন অবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই দিতেছেন। মুমিন কারা? প্রথমত তারা তওবা করবে, তারা ইবাদত করবে, তারা প্রশংসা করবে, রুকু সিজদা আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যারা এই কাজগুলো করবে তারাই হবে মুমিন। তাহলে আমরা যদি মুমিন হতে চাই ইবাদত করতে হবে। এই ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা খেল তামাশার জন্য চাইতেন, আল্লাহর কাছে যা আছে তাহা নিয়ে তিনি করতে পাইতেন। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। তিনি যখন কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু ইচ্ছা করেন, তখন শুধু বলেন কুন হও, আর সঙ্গে সঙ্গে ফায়াকুন, কুন ফায়াকুন, হও বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনার কাছে কোনো কিছু অভাব নাই।
পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সমস্ত জিন ও মানবের চাহিদা তিনি একসঙ্গে পূরণ করেন। সমুদ্র থেকে একটা সুতা চুবানোর পর সুতাটা তুললে যতটুকু পানি লেগে আসে, আল্লাহ তাআলার ভান্ডারে ততটুকু কমে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি হইতেছেন আমাদের রব, তিনি হইতেছেন আমাদের ইলাহ, তিনি হইতেছেন আমাদের রব, যারা ভান্ডারে কোনো কিছু অভাব নেই, কোনো কিছু কমতি নাই। তিনি যখন কোনো কিছু চান, ইচ্ছা করেন, শুধু বলেন না কোন হয়ে যাও, হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনি মানব জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই, একমাত্র তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আরো সুন্দর করে দিতেছেন, তার ইবাদত করার জন্য বলতেছেন যে তোমাদের রব হইতেছেন তিনি। সূরা ইউনূস 10 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল মা মিন শাফি'in ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের রব, নিজের পরিচয় নিজে দিতেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের রব। তিনি কি করেছেন? তিনি সৃষ্টি করেছেন, আকাশকে সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান সমূহ জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? আমাদের রব হলেন তিনি, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তারপরে তিনি আরশের মধ্যে সমাসীন হন। সুম্মাস্তাওয়া আল আরশ, এখানে একটা আকীদার বিষয়। অনেকে বলে আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সত্তাগত ভাবে আছেন কোথায়? আরশ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর তিনি আরশের সমাসীন হন। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম সব জায়গায় আছে। তিনি মুমিনদেরকে দেখেন, মুমিনদের সঙ্গে আছেন। সঙ্গে আছেন কিভাবে? সাহায্য করার মাধ্যমে। তাদেরকে তিনি দেখেন, বিপদ থেকে উদ্ধারের মাধ্যমে। তার জ্ঞান, সব জায়গায় তার জ্ঞান আছে। তিনি সবকিছু দেখেন, সবকিছু শ্রবণ করেন। মুমিনের অন্তরের খবর, প্রত্যেকটি মানুষের অন্তরের খবর তিনি জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তবে সত্তাগত ভাবে তিনি আছেন আরশের মধ্যে। একটা আকীদার বিষয় এখানে। অনেকে বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। নাউজুবিল্লাহ। আকীদা আমাদেরকে বিশুদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তিনি আরশের মধ্যে সমাসীন হন। মা মিন শাফি'in ইল্লা মিন বাদি ইযনি। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ ছাড়া আর কোন সুপারিশকারী কেউ নাই, তোমরা তার ইবাদত করো, সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তোমাদের রব, সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আর তারা আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করেছে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না, তাদের কোনো উপকারও করতে পারে না। আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেব, যারা যেখান থেকে আমাদের আলোচনাগুলো অনলাইনে শুনতেছেন, আমরা আলোচনা করতেছি ইবাদত শিরক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা আল্লাহ ব্যতীত এমন কিছু ইবাদত করে যা তাদের উপকার করতে পারে না, অপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। আর তারা বলে এরা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশকারী। হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলো কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলো তোমরা কি আল্লাহকে আসমান ও জমিনে এমন কিছু বলতেছো যা তিনি অবগত নন? তোমরা বলতেছো যে আমরা আল্লাহ ব্যতীত যারা ইবাদত করি, এই মূর্তিগুলো কিয়ামতের দিনে আমাদের কি করবে? সুপারিশ করবে। তো তোমরা কি আল্লাহকে এমন কিছু সংবাদ দাও, আল্লাহ কি এমন কিছু বলতেছো যাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র, তারা যা শরীক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা ইউনূস 10 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ফাকাফা বিল্লাহি শাহীদাম বাইনানা ওয়া বাইনাকুম ইন কুননা আন ইবাদাতিকুম লাগাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং আল্লাহ আমাদের রব ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট, আমরা নিশ্চয়ই তোমাদের ইবাদত সম্পর্কে গাফিল ছিলাম। এরপর রব্বুল আলামিন
মানুষকে, মানব জাতিকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিয়ে ইবাদত করার জন্য বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন, হে মানুষ তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহ থাকে, আমার দ্বীনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, তবে আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো, যারা গোলামি করো, দাসত্ব করো, আমি তার ইবাদত করি না, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদেরকে মৃত্যু দেন। আমরা ইবাদত করবো কার? গোলামি করবো কার? আল্লাহর ইবাদত করবো যিনি মৃত্যু দেন। আর আমি আদিষ্ট হয়েছি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলতেছেন 105 নম্বর আয়াত সূরা ইউনূস 10 নম্বর সূরা, রব্বুল আলামিন বলতেছে, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আর এই নির্দেশ দিয়ে যে তুমি নিজেকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো একনিষ্ঠভাবে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বলতেছেন, আর আল্লাহ ছাড়া এমন কিছুকে দেখো না যা তোমার উপকার করতে পারে না, তা যা তোমার কোনো ক্ষতিও করতে পারে না। অতএব তুমি যদি করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? নিষেধ করলেন, আল্লাহ ব্যতীত এমন কারো গোলামি করো না, এমন করে ইবাদত করো না, এমন করে দাসত্ব করো না যে তোমার কোনো উপকার করতে পারে না, যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না। যদি এরকম করো ফাইন্নাকা ইযাম মিনাজ জালিম, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের কথা বলতেছেন, এমন একটি কিতাব দিয়েছে সূরা হুদ 11 নম্বর সূরা প্রথম আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আলিফ লাম রা এমন একটি কিতাব যার আয়াতসমূহ আমি কি করেছি? নাজিল করেছি, সুস্পষ্ট ভাবে বিস্তারিত ভাবে বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে কিতাব দিয়েছেন, কোরআন কারীম দিয়েছেন আমাদেরকে, কেন দিয়েছেন? আল্লাহ কি বলতেছেন? সূরা হুদ 2 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করিও না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, নিশ্চয় আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। আমি তোমাদের জন্য সুসংবাদদাতা, সতর্ককারী, তোমাদের জন্য আমি সুসংবাদ দিতেছি আর তোমাদেরকে আমি সতর্ক করতেছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা হুদের 11 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আবার বলতেছেন, আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, নিশ্চয় আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক আযাব, শাস্তির ভয় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার সূরা হুদ 11 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন নবীগণ আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করিয়েছিল তখন তার জাতি কওমরা কি বলিয়েছিল শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা ওয়া মা নারাকা কাত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রা'ই
ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, অতঃপর তার কওমের নেতৃস্থানীয় যারা ছিল, যারা কুফরি করিয়েছিল, তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতনই একজন মানুষ মনে করি। আমরা কি মনে করি? নবীগণ মানুষকে বলিয়েছিল আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আর তার কওমের ক্ষমতাশীল যে লোকগুলো ছিল, আর তার কওমের যে লোকগুলো ছিল, যাদের ক্ষমতা ছিল, যাদের, তারা বলিয়েছিল যে আমরা তোমাকে নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, আমরা তোমাকে একজন সাধারণ মানুষ মনে করি, আর নিচু শ্রেণীর মানুষ তোমাকে আমরা মনে করি, আর আমাদের উপর তোমার তো কোনো শ্রেষ্ঠত্ব নাই। তুমি নবী হয়েছো, তোমাকে তো আমরা সাধারণ মানুষ মনে করি, তোমাকে আমরা নবী মনে করি না। আর তুমি হইলে নিচু শ্রেণীর, আমরা হইলে উঁচু শ্রেণীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে কি করেছেন? ধ্বংস করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইবাদত করার জন্য বলতেছেন আদ জাতির কথা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন হুদ আলাইহিস সালামের কথা, সূরা হুদ 11 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামের কথা বলতেছে যে আর আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম, সে বলিয়েছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তোমরা তো কেবল মিথ্যা রটনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ নামে একটা সূরাই দিয়েছেন, নবীর নামে সূরা। তাই এই সূরা হুদের মধ্যে 11 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এরপর রব্বুল আলামিন সূরা হুদের 11 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম, সে বলিয়েছিল, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহর ইবাদত করতে হবে, রব ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ পাক তোমাদের জন্য যা যা প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করেছেন, সুতরাং তোমরা তার কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করো, নিশ্চয়ই আমার রবের নিকটে সাড়া দানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার জন্য বললেন। এরপর রব্বুল আলামিন সূরা হুদ 11 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন্নানা লাফী শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। তারা বলল, হে সালি, তুমি তো ইতিপূর্বে আমাদের মধ্যে আশা ভরসার প্রতীক ছিলে, আর তুমি তো আমাদের মধ্যে ভালো ছিলে, তোমাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন করতাম, অনেক আমরা আশা দেখতাম, কিন্তু তুমি আমাদেরকে নিষেধ করতেছো ইবাদত করতে, যারা ইবাদত করতো আমাদের পিতৃপুরুষ। তুমি আমাদেরকে যার দিকে আহ্বান করতেছো, যে ব্যাপারে আমাদের নিশ্চিত কোনো জ্ঞান নাই, আমরা সে ব্যাপারে কি আছি? সন্দেহের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালিহ আলাইহিস সালাম, আল্লাহর নবী সালিহ আলাইহিস সালাম যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করত, রবের দিকে আহ্বান করত, তখন তার জাতির লোকগণ কি বলিয়েছিল? তখন তার জাতির লোকগণ বলিয়েছিল, হে সালি, তোমাকে তো আমরা কি মনে করতাম? আশা ভরসার প্রতীক মনে করতাম, তোমাকে আমরা মনে করতাম তুমি আমাদের মধ্যে ভালো সৎ, কিন্তু তুমি আমাদেরকে আমাদের বাপ দাদা ইবাদত করতে নিষেধ করতেছো।
আমরা যখন আজকে যদি আমরা সমাজে শিরিকের বিরুদ্ধে কথা বলি, কুফরের বিরুদ্ধে কথা বলি, বিদআতের বিরুদ্ধে কথা বলি, তখন সমাজে আমাদেরকে একই ভাবে বলা হয়। যখন আমরা বলি আল্লাহ ব্যতীত মানব প্রস্তুত আইন দিয়ে ফায়সালা করা শিরিক, তাদেরকে যারা সমর্থন দেয়, তাদেরকে যারা সাপোর্ট দেয়, তাদেরকে যারা আনুগত্য করে, তারা কি করে? শিরিক করে। যখন আমরা একইভাবে বিদআতের কথা বলি, যখন আমরা কুফরির কথা বলি, সমাজের লোক তখন একইভাবে বলে, তুমি তো আমাদের মধ্যে সৎ ছিলা, ভালো ছিলা, তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, ছেলেটা অনেক ভালো এলাকার ছেলে, কিন্তু দেখতেছি তুমি আমাদের পীরের বিরুদ্ধে কথা বলতেছো, তুমি আমাদের দলের বিরুদ্ধে কথা বলতেছো, তুমি আমাদের কি করতে, আমাদের তরিকার বিরুদ্ধে কথা বলতেছো। আমরা যে পীরের তরিকা অনুসরণ করি তার বিরুদ্ধে কথা বলতেছো, আমরা যে দল করি, গণতন্ত্র দল করি, এই দলের বিরুদ্ধে তুমি কথা বলতেছো। আমরা যে আমলগুলো করি, বিদআত আমলগুলো করি, যে বাপ দাদা থেকে যে আমলগুলো আমরা পেয়েছি, এই আমলগুলো করি, তুমি আমাদের সেগুলোর বিরুদ্ধে বলতেছো। তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, ছেলেটা ভালো হইতেছে। নবীগণ যখন তার কওমকে আল্লাহর দিকে আহ্বান করিয়েছিল, তখন তার কওম একইভাবে বলিয়েছিল। আজকেও যখন আমরা মানুষকে